ধর্মহীনতার যুগে আমরা যারা মা বাবা আছি, আমরা একটা পর্যায়ে চলে আসবে আমাদের ছেলে পুলে মা বাবা তাহাজ্জুদ পড়ে, ছেলে পাঞ্জে গানা নামাজ পড়ে না। তাইলে আমরা বুঝতে পারতেছি না ঘটনা কোথায় যাচ্ছে। বাবা বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যারা পীর আউলিয়া স্বীকার করে, রাত দিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, আমি আলেমদের কথা বলতেছি, হেন কোন আলেম পাবেন না যার বাবা মুর্শিদ বা পীর ছিল না। যত লোক বাংলার জমিনে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন থেকে শুরু করে যত লোক বড় আলেম বাংলাদেশের মধ্যে মশহুর বিখ্যাত, যারা বর্তমানে সুফি তরিকা তাসাউফকে অস্বীকার করে, এমন একজন আলেম খুঁজে পাবেন না যার বাবা পীর ছিল না অথবা যার শ্বশুর গোষ্ঠী পীর ছিল না। বুঝতে পেরেছেন কেন? কারণ তরিকত এবং তাসাউফ দিন পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আল্লাহ পাক জানে আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো। হুজুর আমার নবীর অনুমতি সাপেক্ষে মদিনা শরীফ থেকে যখন ওনার পীর মুর্শিদ হুজুর যখন হযরতে উসমান হারওয়ানির সোহবতের মধ্যে দীর্ঘ 20 বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হযরতে খাজা উসমান হারওয়ানি মক্কা শরীফ গেছেন। দেখেন পীর মুর্শিদ কি রকম, কারণ মুর্শিদও জানে মুরিদ, এই মুরিদ কে হবে এবং এইটাকে দিয়ে আল্লাহ কোন খেদমত করাবে। কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না, নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা। হযরতে উসমান হারওয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেন। গায়েব থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক শিক্ষক খুশি হয়ে যাওয়ার কথা না, মানে আমার আল্লাহর সিল মোহর পড়ে গেছে। অতঃপর মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় যায়, সেখানে আমার নবীর দরবারে সালাম আরজ করে হযরতে উসমানে হারওয়ানির পরে হুজুর খাজা মাইনুদ্দিন যখন সালাম দান করেন, মদিনায় মুনাওয়ারা থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। সুবহানাল্লাহ। তাহলে দুই জায়গার সিল পড়ে গেছে না? কি বলেছে? কুতুবুল আকতাব। কুতুব বলা হয় বেলায়েতের জগতে যিনি সর্বোচ্চ অবস্থান করেন তাকে সুফিয়ায়ে কেরামের পরিভাষায় কুতুব বলে। সেই কুতুব একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। এই 5 জন, 3 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন ওনাকে গৌসুল আজম বলে। আপনারা বুঝতে পেরেছেন? কুতুব কয়জন হয়? 3 জনও হতে পারে, 5 জনও হইতে পারে, 7 জনও হইতে পারে। এই 7 জন, 3 জন, 5 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন ওনাকে কুতুবুল আকতাব বা গৌসুল আজম বলা হয়। তো আমার নবী হযরতে খাজা মঈনুদ্দিনের সালামের জবাব দিয়েছে কে? ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। গৌসিয়তের সিল আমার নবী মেরে দিয়েছে। সেখান থেকে তশরিফ এনে বাগদাদ শরীফের মধ্যে কিছুদিন থেকে তখন হযরতে বখতিয়ার কাকি হুজুর গৌসুল আজমের হাতে বায়াত গ্রহণ করেন। সেখানে আরো অসংখ্য হযরত শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী উনিও বাগদাদ ছিলেন, হুজুরের ফয়ুজাত গ্রহণ করেন। এবং সেখানে আরো অসংখ্য উলামায়ে কেরাম হুজুরের হাতে হুজুর ফয়ুজাত গ্রহণ করেন, বায়াত গ্রহণ করেন। সেখান থেকে বাগদাদ থেকে যাত্রা শুরু করেন। কারণ হযরত আবুল হাসান খিরকানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ওলিদের মধ্যে শামিল যারা আমার নবীর উম্মতের মধ্যে আজিম আউলিয়া। হযরত আবুল হাসান খিরকানী বলেন, বাইজিদ বিস্তামি বলেন, মারুফ আল কারখি বলেন, সরি সখতি বলেন, সাহাল তুস্তারি বলেন, জুনাইদ বাগদাদি বলেন, হারিস আল মুহাসিবি বলেন, এগুলা জুন্নুন আল মাসরি বলেন, এগুলা আল্লাহর ওলিদের মধ্যে
বড় উঁচু পায়ার আল্লাহর ওলি এবং প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো, আজকের দিনের না। আপনারা আজকের দিনের মনে করছেন না, ইনারা হুজুর গৌসুল আজমেরও অনেক আগে। তো হযরতে আবুল হাসান খিরকানির মাজারে একে তো মুহাদ্দিসে জামান, দ্বিতীয়ত জামানার বিখ্যাত ওলি, ইনি মাজারের মধ্যে গিয়ে 2 বছর অবস্থান করেন, আর আপনি বলতেছেন মাজারে যাওয়া বেদাত। দেখছেনই অবস্থা, হুজুরের বুঝে আসে না এটা। যাই হোক, এরপরে উনি হিরাতে চলে যান। হিরাতের মধ্যে সারাদিন উলামা মাশায়েখের সাথে সাক্ষাৎ করেন, রাতে এসে কার মাজারে শুয়ে থাকতে জানেন? হায় হায়, মানাজিলুস সাইরিনের লেখক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যাকে শাইখুল হাদিস শাইখুল ইসলাম বলা হতো, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাতে অবস্থান করতেন। এরপরে বলখে আসেন। বলখের মধ্যে হাতেম আল আসমের মুরিদ এবং খলিফা হযরত আহমদ খুজরুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বাইজিদ বিস্তামি দুইজনেরই সোহবত পেয়েছেন। ওনার সাক্ষাৎ করেন। ওনার সাক্ষাৎ, উনি যখন বলখের মধ্যে আসেন, সেই বলখের মধ্যে হযরতে জিয়াউদ্দিন বলখি রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় আলেম ছিলেন। উনি তাসাউফ আল্লাহর ওলিদেরকে পছন্দ করতেন। উনি যখন শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে। ওনাকে দাঁড় করা ওখানে, আমি ওনার সাথে ডিবেট করব। হযরত খাজা মঈনুদ্দিনকে বলা হলো, হুজুর উনি তো ডিবেট করতে চায়, তো আসতে দাও। হায় হায়, আল্লাহর ওলিদের কাছে যত বড় বড় আলেম গেছে সবাই ডিবেট করতে গেছে, ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসে। ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসে। জিয়াউদ্দিন বলখি আসার পর মেহমানদারির ব্যবস্থা করো। পাখি শিকার করা হয়েছে, পাখি শিকার করে পাখির মাংস ভুনা করা হয়েছে। আসার পরে 1 টুকরা মাংস দিয়েছে, খাইয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ হওয়ার পরে আরেক টুকরা দিছে, সমস্ত এলমগুলা ভিতর থেকে সেলেট পাথরের মতো হয়ে গেছে, কিছুই নাই ভিতরে। খাজা মঈনুদ্দিন বলতেছেন, জিয়াউদ্দিন আরেক টুকরা খাবা? আহাজা ইয়াকফি, ঠিক আছে। তখন ক্ষমা চেয়ে মুরিদ হয়ে ফুয়ুজাত নিয়ে নিজের এলাকায় চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাই শান আল্লাহর ওলিদের খাতে। সবাই ডিবেট করতে গেছে, শুধু যতজন আল্লাহর বড় আলেম ডিবেট করতে গেছে, প্রত্যেক আলেম মুরিদ হয়ে ফেরত এসেছে। এরপরে সেখান থেকে হযরতে জিয়াউদ্দিন বলখির এই ঘটনার পরে হুজুর চলে যান লাহোরে, এই পাকিস্তানের লাহোরে ঘুরতে ঘুরতে আসছে লাহোরে। লাহোরের মধ্যে হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার মাজারের মধ্যে দীর্ঘ 40 দিন অবস্থান করেন। ওনার সাথে প্রায় 40 জন দরবেশ ছিল। বুঝতে পেরেছেন? এরপরে যেই দিন হযরতে দাতাগঞ্জের বখশের মাজার থেকে বের হচ্ছে, চৌকাটের মধ্যে লিখে দিয়েছে, গঞ্জে বখশে ফেজে আলম মজহরে নূরে খুদা, নাকে সারা পীরে কামেল কামেল আরা रहनुमा। সুবহানাল্লাহ। গঞ্জে বখশ এটা এমন এক মাজার, এখানে যদি কোনো গরিব আসে ধনী হয়, আর যদি কোনো ধনী আসে পলিসি মেকার হয়। বুঝতে পেরেছেন? গঞ্জে বখশে ফেজে আলম মজহরে নূরে খুদা, কয়ে গঞ্জে বখশ যিনি এখানে শুয়ে আছেন, কেউ যদি আল্লাহর নূর অবলোকন করতে চায়, সেই যেন দাতা গঞ্জে বখশকে দেখে। নাকে সারা পীরে কামেল, নাকে কোন গরিব শরীফ, রু দুর্বল, নফস দুর্বল, কলব দুর্বল, এমন কোন দুর্বল শ্রেণীর মুমিন যদি আসে, পীরে কামেল হয়ে যায়। আর কোন কামেল যদি আসে তো কুতুবুল আকতাব হয়ে যায়। একজন আল্লাহর ওলির সার্টিফিকেট এখান থেকে বের হয়ে, এজন্য আল্লাহর ওলিদের একটা কালচার আছে, একটা লাইন গার্ড আছে, কার কাছ থেকে আপনি দায়িত্ব বুঝে নেবেন। ওখান থেকে ঢুকছে আজমেরে। হুজুর আজমেরকে কেন বেছে নিলেন? কারণ আজমের তখন পৃথিবীর বাজার, পৃথিবীর বাজার।
আমি যদি এক ঘটনা এমন একটা জায়গায় দেখাই যেখানে কোনো মানুষ নাই, আর এক ঘটনা যদি কুমিল্লার পদ্মের বাজারে দেখায়, দুইটা এক হবে? পদ্মের বাজারে মানুষ হবে 10,000, ওই এলাকায় মানুষ হবে 3 জন। তো আমার আল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় আমার নবী আজমেরকে বেছে নিয়েছেন মানুষের বাজার। এক ঘটনা একজনে দেখবে 10 জন ইসলাম কবুল করবে। হুজুর আজমেরের এলাকায় ঢুকতে ঢুকতে 1200 লোক ইসলাম কবুল করেছে। 40 জন আল্লাহর ওলি সাথে, মানুষ বাড়তে আসে না, যেই দেখতেছে আল্লাহর ওলিদের শান হচ্ছে, আপনি রেখে যেতে পারবেন না, বারবার আসতে হবে আপনাকে। কিসে টানবে আপনাকে? আমি আপনাকে এনার্জি বলছি না, ফোর্স, শক্তি, ভিতরে কি চুম্বক টানে, বুঝতে পেরেছেন? আপনাকে টেনে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবার থেকে আসতেন, এসে পায়চারি করতেন, করে আবার যেতেন। রাতে ভাত পানি খাইলে আমার নবীর দরবার থেকে বের হতে চাইতেন না। আমার নবী হায়া লজ্জা থাকলে তো আমার নবী বলতে পারতেন না লজ্জার কারণে, বেটা তোরা যা, আমি একটু ঘুমাবো, আমার আবার রাত্রে উঠতে হবে না। আমার নবী হায় রে মুস্কি হাসি দিয়ে কিছু বলতেও পারতেছেন না। হায় হায় মাওলা, আমার নবীর শানে মাহবুবিয়ত দেখে কি পরিমাণ মহব্বত করতেন আমার আল্লাহ আমার নবীকে। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, এটার উপর কোরআন নাজিল করে দিয়েছেন। কি বলেছে? হে আমার নবীর সাহাবায়ে কেরাম, খাওয়া দাওয়া শেষ, যার যার রাস্তায় চলে যাও। মনে রাখো, আমার নবী লজ্জার কারণে বলতে পারতেছেন, আমি আল্লাহ হক বলার সময় লজ্জা করি না। কি আজীব কথাবার্তার, কি স্ট্রেট ফরওয়ার্ডনেস। আল্লাহ আল্লাহ হিসেবে এই কথা বলে। নবীর দরবারে মেহমান যাইতেছে না, তো আল্লাহর কি আসে যায়? না, আসে যায়। এটা আমার আল্লাহর মাহবুব বান্দা, এটা আমার আল্লাহ মাহবুব বান্দা। এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে মাওলা এই আন্দাজে প্রটোকল দেন। আপনারা বুঝতে পেরেছেন তো? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি, আমি যেটা বলতে চেয়েছিলাম, 1200 লোক, কোনো কথাবার্তা নাই তো, কি এক চুম্বক। মানুষ চেহারা দেখলে, দাড়ি দেখলে মানুষ পিছনে যায়, পিছনে যায়, পিছনে যায়। এই 1 জন 2 জন থেকে হইতে হইতে বাজার বসা শুরু হয়ে গেছে, বাজার বসা শুরু হয়ে গেছে। শেষে গিয়ে একদম বাজারের দিকে চলে গেছে, তো যেখানে হুকুমতের সরকারি লোক জনের আনা গোনা। তো তাবু গেড়েছে কোথায়? রাজা যেখানে উট টুট বাঁধে সেখানে। সরকারের লোকজন যখন খবর পেয়েছে মুসলমান দরবেশরা এখানে এসে তাবু গেড়েছে, বকাঝকা করে তুলে দিয়েছে, উঠেন। হুজুর খাজা মাইনুদ্দিন বিয়াদবি দেখে, আচ্ছা উঠে যেতে হবে, হ্যাঁ এটা আমাদের উট বাঁধার জায়গা, উঠেন। উঠাইতেছে। তারপরের দিন উট বাঁধছে। সকালে যখন উটকে চড়ানোর জন্য উঠাইতে চাইতেছে, একটা উট আর জায়গা থেকে উঠে না। হাই খুদা, শোরগোল লেগে গেছে। মুসলমান দরবেশকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে সকালবেলা উট আর দাঁড়াচ্ছে না, মুহূর্তের মধ্যে কথা চলে গেছে। এই এক ঘটনার মধ্যে 100 লোক ইসলাম কবুল করে ফেলেছে। হায় হায়। আরো ইসলাম কবুলের হিরিক পড়ে যাওয়ার কারণ হচ্ছে, হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে, ছোট হলে ছোট, কেউ কথাও বলতেছে না। তো তারা দেখতেছে হাই খোদা, দরবেশটা কাঁধের উপর হাত রাখে, আবার একসাথে খাইতে বলে। দরবারের এখানে তো কোনো প্রটোকল নাই, ছোট বড় নাই, চেহারা কেমন ধার, কথা কেমন মিষ্টি, নিজে খাওয়ার আগে আমাকে খাওয়াইতেছে। আখলাক, হুজুর খাজা মাইনুদ্দিনের চমক ধমক পার্সোনালিটি দেখে এমনি তো গলে গেছে। তোর মধ্যে এই ঘটনা দেখে তো মানে রীতিমতো তুলপার হয়ে গেছে। যে ইসলাম গ্রহণের হিরিক পড়ে গেছে, পুরা সরকারের রাজমহল কেঁপে উঠার জোগাড়। মুসলমান দরবেশ এসেছে, ওখানে তাবু গেড়েছে, তুলে দেওয়ার কারণে একটা উটও সকালবেলা আর উঠে না। আচ্ছা, এবার ডেকে তাবু গাড়তে দিছে। এগুলো শোনার পরে আনাসাগরের আয়না বিবি আছে না, তিনি পানি বন্ধ করে দিয়েছে, যে এদেরকে পানি বন্ধ করে দাও।
পানি বন্ধ করা ছাড়া মুসলমান দরবেশদেরকে এখান থেকে বিতাড়িত করা যাবে না। আয়না বিবি ভুলে গেছে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। এটা মার দিক থেকে আলেবে, বাবার দিক থেকে সৈয়দ জাদা। আমাদের দেশের মতো না সৈয়দ, এগুলো হচ্ছে রক্তে মাংসে সৈয়দ। আমার নবী হুদায়বিয়ার প্রান্তরে পানি শর্ট পড়েছে, পানি নাই ওযু করা। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পানি শেষ হয়ে গেছে, তোমাদের কারো কাছে নাই? একদম নাই ইয়া রাসূল, একটুও নাই। ইয়া রাসূলুল্লাহ ওই পাত্রের মধ্যে, আপনাদের বোঝার জন্য বলি, বদনার মধ্যে, লোটা বলেন না আপনারা, লোটা, লোটার মধ্যে, এমনিতে পানির পাত্রের কথা এসেছে, আমি জাস্ট আপনাদেরকে ওইটার সাথে লিঙ্ক করার জন্য লোটা বলতেছি। লোটার মধ্যেও নাই পানি, পাত্রের মধ্যে। হুজুর পাত্রের মধ্যে একটু করে আছে, নিয়ে আসো। আমার নবী হাত আঙ্গুল মুবারক দিলেন, দিয়ে বের করলেন। হায় হায়, এখান থেকে আনা সাগরের পানি পাইছে, সমুদ্র বয়ে গেছে, পানি ছিল না। লোটার মধ্যে হাত দিয়ে হুদায়বিয়ার প্রান্তরকে দেখিয়েছে আমার নবী। আমার নবী দাঁড়ানো, আঙ্গুল মুবারক থেকে পানি পড়ছে। 1400 সাহাবায়ে কেরাম সেই দিন পানি পান করেছে, পানি নিয়েছে, ওযু করেছে। সবার সবকিছু শেষ হওয়ার পরে আমার নবী যখন বলেছেন আর লাগবে, কয় ইয়া রাসূলুল্লাহ কিফায়া, কাফি হয়ে গেছে, আর লাগবে না। পানি মুবারক বন্ধ হয়েছে। হুজুর খাজা মঈনুদ্দিন সেই নবীর নাতি না? আয়না বিবি যখন পানি বন্ধ করেছে, খাজা মঈনুদ্দিন জজবার মধ্যে এসে খাদেমকে লুটা দিয়ে বলে, বেটা ওই আয়না সাগরের পানি তুলে নিয়ে আয়। খাদেম লুটা দেওয়ার দে, পুরানা সাগরের পানি লুটার ভিতরে ঢুকে গেছে। হায় হায়, আরেক ঘটনা ঘটছে না, যে লুটার ভিতরে পানি ঢুকে গেছে। আগে তো গরিব মুসলমান হয়েছে, এখন দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ দর ফৌজ। দেখবেন আপনি ইসলাম কবুল করছে, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। যখন এই কারামতের প্রকাশের পরে পুরা সরকারের লোকজন, রাষ্ট্রপ্রধান পৃথ্বীরাজ পর্যন্ত পাগল হয়ে যাওয়ার জোগাড়। পৃথ্বীরাজ সাধুরামকে পাঠাইছে। সাধুরাম তখনকার যুগের অন্যতম জাদুকর। জাদুবিদ্যা তো তখনকার বিখ্যাত বিদ্যা, আজকে হয়তো আপনার বুঝে আসতেছে না। এক সময় জাদুবিদ্যা বিখ্যাত বিদ্যা ছিল। এখন তো ভূগোলও কেউ পড়ে না, পড়ে জিওগ্রাফি বললে এখন মানুষ হাসে। কিছুদিন আগেও বাংলাদেশের মধ্যে বিবিএম বিএ মানে বহুত কিছু না, আমাদের দেশে একটা হুজুগ আছে, বুঝছেন? জিওগ্রাফি আগে যেমন দামি বিষয়, এখনো দামি বিষয়। আমাদের দেশের সাবজেক্টকে ভ্যালিউ দেওয়া হয় পয়সার উপর কেন্দ্র করে। কোন সাবজেক্ট কখনো আপনার চাকরির উপর ভ্যালিউড হয় না। এটা জ্ঞান, এটা জ্ঞান। আমার আপনার গন্ডগোল, আমরা টাকা পয়সাকে জ্ঞানের সাথে কি করে ফেলছি, যেটার মধ্যে টাকা বেশি আমাদের এখানে সেই সাবজেক্ট বিখ্যাত সাবজেক্ট, বুঝতে পেরেছেন? সেই জন্য 3 দিন আগে দামি সাবজেক্ট, 3 দিন পরে মুরিসারাজুর হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, জাদুবিদ্যা বিখ্যাত ছিল। সাধুরাম আসছে দলবল নিয়ে। হযরত খাজা মঈনুদ্দিনের খাদেম বলতেছেন, হুজুর সাধুরামের অবস্থা তো খারাপ, হুজুর বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। আমার খাজা বলতেছেন আসতে দাও। সাধুরাম, হুজুর খাজা মঈনুদ্দিন শুধু চোখের দিকে চোখ রেখে বলতেছে, সাধুরাম কিছু বলবি? এতটুকুনের মধ্যে সাধুরামের জাদু মন্ত্র খতম, আর কিছু বলতে পারতেছে না, সলব হয়ে গেছে। উনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, রাম রাম বলে কোন মন্ত্র কিতাবের মধ্যে এসছে, রাম রাম বলতে চাচ্ছে, কিন্তু শব্দ বের হচ্ছে রহিম রহিম রহিম। যখন এই অবস্থায়, তখন ওই সাধুরামের সাথে যারা এসেছে তারাই সাধুরামকে মারার জন্য উদ্যত। হ্যাঁ, আপনাকে কি নিয়ে আসলাম, কি করে বসলেন আপনি? সাধুরাম তখন বেঁচে কিছু বলতে পারছে না, কাটা মুরগির মতো করছে। হুজুর খাজা মঈনুদ্দিন বললেন, এই পানিটা সাধুরামকে
খেয়ে ফেলতে বলো। সাধুরাম মুখে পানি দেওয়ার দে, ভিতরে নূরের সমুদ্র জেগে উঠেছে। সাধুরাম খাজা মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করে তওবা করে ইসলাম কবুল করেছে। সাধুরাম ইসলাম কবুল করার পর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। এখন সরকার সেটাকে রাষ্ট্রীয় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এতদিন পর্যন্ত পাত্তা দেয় নাই মুসলিম দরবেশ 2 মিনিটে খতম, এখন দেখছে মুসলিম দরবেশ তো কাঁধের উপরে এসে বসেছে। এখন সেই যুগের সবচেয়ে বড় জাদুকর, যেটার উপর রাষ্ট্র নির্ভর করত, অজয় পালকে পাঠিয়েছে। হায় হায় হায়। হযরতে মূসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউন যেমন সমস্ত জাদুকর একসাথে করে মূসার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আমার আল্লাহ হযরত মূসাকে বিজয় দান করেছে মুজিজার মাধ্যমে। তো মুজিজা কারা? কুদরতকে রিপ্রেজেন্ট করে। আল্লাহর কুদরত বুঝতে হলে মুজিজা দেখতে হয়। আর কেউ যদি নবীর মুজিজা বুঝতে চায়, নবীর কারামত দেখতে হয়। কারামত মুজিজাকে পরিচয় করায়, মুজিজা কুদরতকে পরিচয় করায়। সেদিন মূসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ করেছে। আর এই দিন হযরতে খাজা মুঈনুদ্দিনের কারামত আমার নবীর মুজিজার বহিঃপ্রকাশ করেছে। হযরতে খাজা মুঈনুদ্দিনকে বলা হচ্ছে হুজুর, পৃথ্বীরাজ অজয় পাল তো বিশাল বড় গ্রুপ নিয়ে হুজুর আসতেছে। হযরতে খাজা মুঈনুদ্দিন সাথে সাথে একটা বড় সার্কেল করে দিলেন। সমস্ত ওলি দরবেশদেরকে বললেন, উনার লোকজনকে, এই সার্কেলের বাইরে তোমরা যাবে না। সার্কেলের মধ্যে পৃথ্বীরাজ ওই অজয় পাল অনেক চেষ্টা করেছে তার মন্ত্রগুলা দিয়ে, কোন রকম সে এটা ভেদ করে ভিতরে ঢুকতে পারে না। ইসলাম তরবারের জুড়ে প্রতিষ্ঠা হয় না। লাখ চেষ্টা করছে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি নামাজের মধ্যে সে তার বকা জকা গালা গালিগুলা অনেক চেষ্টা করছে, উপরে উড়ে নিচে উড়ে, শেষ পর্যন্ত লম্বা কথা উপরে যখন উঠেছে খাজা মাইনুদ্দিন নিজের জুতা মেরে তাকে নামিয়েছে ওখান থেকে। যখন নামিয়েছে একেবারে পরিপূর্ণরূপে পরাস্ত হয়েছে, তখন তো মানুষ মুসলিম দরবেশের এই অবস্থা দেখে, তাদের তাকওয়া পরহেজগারি দেখে, খোদা বিরুতা দেখে, ইসলাম প্রকাশের প্রচার গ্রহণের হিড়িক পড়ে যায়। তখন পৃথ্বীরাজ তার কিছুদিন পরে, 2-1 দিন পরে পৃথ্বীরাজের কাছে হযরতে খাজা মাইনুদ্দিন দ্বীনের দাওয়াত পৌঁছায়। সুলতানে হিন্দ, সুলতানে, ও ভাই কত সুলতান এসেছে গেছে আমার খাজা মাইনুদ্দিনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত। আমরা মনে রাখবো দূরের কথা, ইন্ডিয়ার মানুষও মনে রাখে নাই। কিন্তু এক সুলতান, সেই দিনও সুলতান, আজকেও সুলতান, কুল কায়নাত বলে সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। ধনী গরিব বড় ছোট, রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে, সুলতানে হিন্দের দরবারে পৃথ্বীরাজের কাছে পাঠায়। পৃথ্বীরাজ যারা এই দাওয়াত নিয়ে যায় তাদের সাথে অসম্ভব বদাচরণ করে, কোন কোন বর্ণনায় এসেছে হত্যা করে। এটা খাজা মুঈনুদ্দিনের দরবারে যখন পৌঁছানো হয় তখন উনি অসম্ভব রেগে যায়। তখন জজবার হালতের মধ্যে এসে রুহানি ভাবে শেখ শিহাবুদ্দিন গৌরী আফগানিস্তানের মধ্যে তাকে ডাক দেয়, শিহাবুদ্দিন তুমি ঘুমিয়ে আছো আফগানিস্তানের জমিনে, এই জমিন তৈরি করেছি, সৈন্যবাহিনী নিয়ে দ্রুত আসো। শিহাবুদ্দিন গৌরী তখন আজমের আক্রমণ, দিল্লি আক্রমণ করে। এভাবে এই জমিনে এই হিত্তার মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি ইসলাম প্রতিষ্ঠা করে, লাখো মানুষ ইসলাম কবুল করে। খাজা বাবা যদি না আসতেন হয়তো আমাদের পূর্বপুরুষ, আমরা আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টিটি কি হতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আমার ভাইয়েরা, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়ে ইতিহাস বোঝার চেষ্টা করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। এটা আমার আল্লাহর সুন্নত।